যাদের গিটার ছোট হয়ে গেছে, গিটারটা যাদের ছোট হয়ে গেছে, তারা এই রস গোড়ায় ব্যবহার করবে। 100% শক্তি কাজে ফিরে আসবে, 100% কাজে লাগবে। এটা 100% গ্যারান্টি দিয়ে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কাজে লাগবে ইনশাআল্লাহ তাআলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা বা'দ। সকল ভিউয়ার্স বিন্দু, আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখে, বারবার যেন আমি আপনাদের কাছে আসতে পারি। আজকে এমন একটি বিষয় নিয়ে এসেছি, পুরুষ, এই পুরুষের যে মেইন গিটার রয়েছে, যে গিটারটা দিনে দিনে ছোট হয়ে গেছে, ছিল 8 ইঞ্চি, হয়ে গেছে 5 ইঞ্চি, হয়ে গেছে 6 ইঞ্চি, হয়ে গেছে 4 ইঞ্চি। এক কথায় গিটার যাদের ছোট হয়ে গেছে, তারা এই অয়েলটা বাড়িতে বসে বানাবেন। 1 টাকাও খরচ নাই। শুধু গাছের পাতাটা খুঁজে বের করে এটাকে রস করে আপনারা এই অয়েলটা তৈরি করবেন। অয়েলটা তৈরি করে আপনারা একটা কাচের শিশিতে ভরে রেখে আপনারা প্রতিদিন 2 বার করে গিটারের গোড়ায় ব্যবহার করবেন। ব্যবহার করলে আপনারা প্রতিদিন একটু 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 করে উন্নতির দিকে যেতে থাকবে, নিজ চোখে আপনারা দেখতে পারবেন। আর এইটা গোড়ায় ব্যবহার করে যদি আপনারা আপনার স্ত্রীর দৈহিক চাহিদা মেটাতে যান, তাহলে দেখবেন আপনার স্ত্রী আগের তুলনায় দ্বিগুণ খুশি হয়ে আপনাকে জাপটে ধরবে, আপনাকে আদর করবে, আপনাকে চুমু খাবে, আপনাকে যে প্রাপ্য সম্মান আপনাকে দেওয়ার, সেই সম্মানটা আপনাকে তারা দিবে। দেখা যায় অনেকের স্ত্রী স্বামীর কথা একদম শোনে না, যথাতথা ঘুরে বেড়ায়, মোবাইল ফোনে বিভিন্ন জনের সাথে কথা বলে, স্বামীকে দেখলে মুখের হাসি মরে যায়, আবার পাড়া প্রতিবেশীদের সাথে হেসে হেসে কথা বলে। একটা ফরমাইশ করলে সে ফরমাইশটা করতে দেরি করে। সেই ধরনের স্ত্রীদের জন্যে, সেই ধরনের স্ত্রীদের স্বামীদের জন্যে আমি আজকে আপনাদের জন্যে এই অয়েলটা নিয়ে এসেছি। এটা আপনারা বাড়িতে বসে তৈরি করবেন। এটা কিভাবে পাবেন? আপনারা দেখবেন যে আমাদের দেশে অর্জুন গাছ রয়েছে, প্রচুর পরিমাণ অর্জুন গাছ। সেই অর্জুন গাছের পাতাতে দেখবেন এক ধরনের পোকা ধরেছে। অর্জুন গাছের পাতাতে এক ধরনের পোকা ধরেছে, পাতাটা কুকড়ে গেছে, ফোটা ফোটা হয়ে ফুলে উঠছে, কুকড়ে গেছে, একটু মরে মরে গেছে। সেই ধরনের পাতা আপনারা ব্যবহার করবেন 7টা। তারপর এই পাতার সাথে আপনারা যে জিনিসটা মেশাবেন, এটা মধু না, আপনারা মধু ভাইবেন নিন না, এটা মধু না, কোনো কালো জিরার তেল না, এটা সাধারণ একটা জিনিস। এটা ব্যবহার করার সাথে সাথে এর পাওয়ারটা 100% কার্যকরিতা লাভ করবে। আপনারা 7টা বা 10টা অর্জুন গাছের এই কুকরানো পাতা, যে পাতাগুলি পোকা খেয়েছে, সেই কুকরানো পাতা নেবেন। 7টা থেকে 10টা নিলে ভালো হয়। সেই 10টা পাতা নিয়ে এই পাতাগুলিকে আপনি ছেঁচবেন, মানে থেতো করবেন। ছেঁচে ভালো করে এটাকে পিষবেন। পিষে তারপরে
আপনারা এর সাথে যে জিনিসটা মিশাবেন সেটা মিশিয়ে আপনারা কি করবেন, আগুনে সেক দিবেন, গরম করবেন। মনে করেন এমনভাবে গরম করবেন যে জিনিসটা ছিল 200 থেকে 250 গ্রাম, সেটাকে আপনারা জাল দিতে 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 50 গ্রামে নিয়ে আসবেন। এভাবে আপনি এই রসের সাথে এখানে 10টা পাতার রস আপনারা মিশাবেন, 50 গ্রামের মতো রস বানাবেন, আর 100 গ্রাম খাঁটি সরিষার তেল দিবেন। 50 গ্রামের মতো অর্জুন গাছের যে কোকড়ানো পাতা, সেই পাতা 10টা পাতা একত্রিত করে থেতো করে তারপরে আপনি রস বের করে ভালো করে পিষে রস বের করে, আপনি রস যদি না বের করতে করেন তাও সমস্যা নেই, পাতাটা সমস্ত পাতার সাথে আপনি 100 গ্রাম খাঁটি সরিষার তেল মিশাবেন। 100 গ্রাম খাঁটি সরিষার তেল মিশিয়ে আগুনে জাল দিয়ে খুব ফোটাবেন। ফুটিয়ে ভালো করে জাল দিতে 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 যখন দেখবেন 50 গ্রাম রয়েছে, সেই 50 গ্রাম আপনি নামাবেন। 50 গ্রাম তেল আপনি নামিয়ে তারপরে এটা ঠান্ডা করবেন, ভালো করে ঠান্ডা করে তারপর একটা ছাঁকনি দিয়ে ছাঁকবেন। ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর আপনারা একটা কাচের বোতলে এটাকে ভরবেন। কাচের বোতলে ভরে তারপর আপনি এটাকে রেখে দেবেন। আপনি এটা প্রতিদিন 2বার করে মাখবেন। একবার হলো গোসলের পর, আরেকবার হলো রাতে ঘুমানোর আগে। একবার গোসলের পর, আরেকবার রাতে ঘুমানোর আগে। এইভাবে যদি আপনারা 21টা দিন ঠিকমতো ব্যবহার করেন, গোড়ার চতুর্পাশে ব্যবহার করবেন, যদি এটা ঠিকমতো ব্যবহার করেন তাহলে যে রোগগুলি আপনার কুকড়ে কুকড়ে গেছিল সেই রোগগুলি আবার সজল হয়ে সচেতন হয়ে আপনার স্বরূপে ফিরে আসবে। আর স্বরূপে ফিরে আসলে আপনার যে 8 ইঞ্চি গিটারটা ছিল সেটা আবার 8 ইঞ্চি পরিপূর্ণতায় ফিরে যাবে, সেই পরিপূর্ণতা লাভ করবে। আর পরিপূর্ণতা লাভ করার পর আপনি আপনার স্ত্রীর কাছে যখন দৈহিক চাহিদা মেটাতে যাবেন, আপনারা দুজনেই সেই পূর্বের নেই যে ধরনের আপনি পারফর্ম করতে পেরেছিলেন আর যে ধরনের আপনার স্ত্রী খুশি হয়েছিল, আবারও সেই ধরনের খুশি হবে। এটা এই গাছের গুণ ক্ষমতা আল্লাহ নিজে দিয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনাদের সবাইকে আমি বোঝাতে পেরেছি, সবাই বুঝতে পেরেছেন। আর এইটাতে আপনার কোনো খরচ নাই, খরচ ছাড়াই আপনি এই কাজটা কমপ্লিট করতে পারতেছেন আর পূর্ণাঙ্গ রূপে আপনি আবার আবির্ভূত হতে পারতেছেন। তো সবাইকে অনুরোধ করব, ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইবটা করে নেবেন দয়া করে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।